পিয়ারকে জেল থেকে পালাতে গিয়ে দেবার হাতে ধরা পড়ে ইচ্ছেমতো মার খেলো পিয়ারকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। নতুন পর্বে দেখা যাবে ঝিলিক অনিমেষ রায়কে বলে দেয় যে মা বেঁচে আছে। কথাটা শুনে অনিমেষ রায় খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে গৌরব ঝিলিকের আর আখির মাকে নিয়ে চলে আসে। আর তারপরই আখির মা সোজা একদম অনিমেষ রায়ের কাছে চলে যায়। তারপর তাকে জড়িয়ে ধরে আর খুব খুশি হয়। তখন জিজ্ঞেস করতে থাকে দুজনকে যে কেমন আছে। আর তখন বলছে, তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি? তোমাকে ছাড়া কি এক মুহূর্তের জন্য আমি ভালো আছি? এরপর অনিমেষ রায় বলতে থাকে, আমি তো ভাবতেই পারিনি যে তোমাকে আমি কখনো দেখতে পারবো। আমি আশা ছেড়েই দিয়েছিলাম। আর তখন বলে, আমি কিন্তু আশা ছাড়িনি। আখির মা বলতে থাকে, আমি যে বেঁচে আছি এটাই তো আমি কিছুদিন আগে বুঝতে পারলাম। কেমন আছো অনিমেষ? কতদিন পরে তোমাকে দেখলাম। আর তখন অনিমেষ বলতে থাকে, একটা যন্ত্রণার যুগ পেরিয়ে এসেছি পিয়ারকের জন্য আমাকে হাজত বাস করতে হয়েছে। ওই পিয়ারকে আমাকে কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু। আখির মা বলতে থাকে যে অথচ ওর হাতে আমি রাখি পরিয়েছি আর ওই কিনা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আর তারপর সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। একদিন পিয়ারকে মারার জন্য সিঁড়ির কাছে নিয়ে যায়। আর তারপর বলতে থাকে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তারপর রাস্তায় লাঠি দিয়ে মেরেছে, সেই কথাগুলোও বলতে থাকে। তারপর দেখা যাবে অনিমেষ বলতে থাকে, আমি যখন জেল থেকে বেরিয়েছি না, আসলে আমি জানতামই না যে আমাদের মেয়ে পাখি মরেনি, পাখি কিন্তু বেঁচে আছে। অনিমেষ রায় বলতে থাকে, ভেবেছিলাম যে আমি হয়তোবা তোমাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আর তখন আখির মা বলতে থাকে, আমি কিন্তু আশা ছাড়িনি, এর জন্যই তো আমার সাথে দেখা করিয়ে দিল আমার মাকে। এরপর বোঝাতে থাকে যে একদিন দেখা হয়েছিল, সেদিন রাস্তায় চলে গিয়েছিল আর সেদিনই ঝিলিক আখির মাকে দেখে বাঁচিয়ে নেয়। এরপর তাদের কাছে রেখে দেয়। আর গৌরব হসপিটালে নিয়ে ওনার চিকিৎসা করতে থাকে। এদিকে পিয়ারকে কিভাবে মারতে চেয়েছিল নিজের হাতে খাইয়ে, সেই সমস্ত কথাগুলোও বলতে থাকে। আর তখন সেই মুহূর্তেই সবটাই বলতে থাকে গৌরব আর ঝিলিক। সব কিছু শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর গৌরব বলতে থাকে, তারপরও উনি থেমে থাকেনি, তারপরও অনেকদিন মারার চেষ্টা করেছে, একদিন সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আর ঠিক সেই মুহূর্তে আমি চলে যাই। আমাকে দেখে বলল যে উনি নাকি ওনাকে আটকিয়েছে, পড়ে যেতে চেয়েছিল। তারপর যখন জানতে পারি উনি কথা বলতে পারে, উনি সবটা আমাকে খুলে বলে। তখন আমি সবটা জানতে পেরে ওনাকে হসপিটালে নিয়ে যাই আর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারাই ওনাকে সুস্থ করে তুলি। আর উনি সুস্থ হয়ে যাচ্ছেন। এরপর সবাই সবটা শুনে অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে অনিমেষ রায় বলতে থাকে যে ওই পিয়ারকে বাঁচবে না, ওকে শাস্তি পেতেই হবে। তখন ঝিলিক বলে, হ্যাঁ ওকে শাস্তি পেতেই হবে, আমরা দেব ওকে শাস্তি। কথা বলে খুব রেগে যায়। তারপর যখন ওরা কথা বলতে লাগে ঠিক তখনই দেখা যাবে অনিমেষ বলতে থাকে যে আমাদের মেয়ে পাখিকে কিন্তু বাঁচিয়েছে তাদের নামটা বলে। আর তখন বলতে থাকে, ওরা আজকে বাঁচিয়েছে বলেই পিয়ারকের হাত থেকে ওকে বাঁচাতে পেরেছে, নয়তো আমাদের মেয়েটাকে আমরা আর পেতামই না। তারপর দেখা যাবে গৌরবের কাছে পুলিশ অফিসার ফোন করে জানায় পিয়ারকে পালিয়েছে। কথাটা শুনে অবাক হয়ে যায়। তখন ঝিলিক রেগে গিয়ে আবার পুলিশের সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, কি করে পালালো? আপনারা কেমন পুলিশ যে এতটুকু খেয়াল রাখতে পারেননি? আপনারা এক্ষুনি খুঁজে বের করুন, নয়তো আমরা পুরো থানাটাকে কিন্তু ঘেরো করব, এই বলে রেখে দেয়। অন্যদিকে দেবা যখন জানতে পারে পিয়ারকে যখন পালাতে যাবে, পিয়ারকাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল দেবা।